আগামী ২-৩ দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হলো দেশের উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলে। রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গায় কিন্তু ৩০-এর কাছাকাছি। গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ। আর অতি তীব্র তাপপ্রবাহটা ছিল আরও এর সাথে যশোরের পাশাপাশি আরও ২টি জেলায়, যেমন চুয়াডাঙ্গা এবং পাবনাতে। এছাড়াও কিন্তু যে তীব্র তাপপ্রবাহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় অব্যাহত রয়েছে। এই যে তাপপ্রবাহের এই যে ধারাটা, এটা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং সেটা ২৪-২৫ তারিখের দিকে কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আবার ২৭-২৮-এর দিকে আরও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে তাপপ্রবাহ, তীব্র থেকে অতি প্রবাহ তাপপ্রবাহ, এটা খুব শীঘ্র কিন্তু কমে যাচ্ছে না, এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র মাঝখানে ২-১ দিন একটু কিছুটা কমে যেতে পারে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। যেহেতু এপ্রিল মাসের এখনও অনেকটা দিন বাকি আছে, এছাড়া কিন্তু মে মাসও কিন্তু আমাদের, যদিও এপ্রিল সবচেয়ে উষ্ণতম মাস, মে মাসও উষ্ণতম মাসের মধ্যেই পড়ে। এপ্রিলের তুলনায় একটু কম হইলেও কখনো কখনো কিন্তু এপ্রিলকেও ছাড়াইয়া যায় মে মাসে তাপমাত্রার পরিমাণটা। ফলে এটা যে খুব মানে শীঘ্রই যে এটা এই অবস্থাটা কেটে যাবে এরকম কিন্তু না। অর্থাৎ আরও বেশ কিছুদিন আমরা এই অবস্থার মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনারা দেখেন যে আমাদের কিন্তু যে দিনের তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি যদি রাতের তাপমাত্রাটা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষের অস্বস্তিটা অতটা বেশি থাকে না। এখন রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গায় কিন্তু ৩০-এর কাছাকাছি, ২৯ ডিগ্রি, ২৯.২ ডিগ্রি, এরকমই কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা ৩০-এর কাছাকাছি। ফলে ৩০ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রাতের বেলা থাকাটা এটা একটা অস্বাভাবিক, যেটা আমাদের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কোথাও কোথাও ৪ ডিগ্রি ৫ ডিগ্রি পরিমাণ বেশি আছে রাতের তাপমাত্রা। যদিও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বেশি আছে, কিন্তু রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে আমাদের এই অস্বস্তিটা আরও বেশি লাগছে। বৃষ্টিপাত আগামী ২-৩ দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হলো দেশের উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলে, অর্থাৎ চট্টগ্রামের কিছু অংশ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে যে বৃষ্টি পূর্বাভাস। এছাড়া ২৪-২৫ তারিখে দেশের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটাও কিন্তু আমাদের যেই তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি পাওয়ার মতো ওই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। এর মধ্যে রয়েছে আর ঢাকার যে সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে ছিল যে ৪০.৪ ডিগ্রি এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, এবং সকালবেলায় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬%, যেটা একটা বড় আর্দ্রতার পরিমাণটা খুবই বেশি। এই বেশি আর্দ্রতার কারণে কিন্তু মানুষ যে রাতের বেলা খুবই অস্বস্তি অনুভব করে।